আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। এই আসল নকলের খেলার মাঝখানে অন্য কোনো খেলা চলছে না তো? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ হয়ে রয়েছেন, কারণটা ঠিক কি? নমস্কার। রাজ্যের বিরোধী দল নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের অন্যতম ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আজকে তো বলেই ফেললেন যে যারা বিরোধী দলের ক্ষমতায় রয়েছেন, অর্থাৎ বিরোধিতা করবেন, তারা স্ট্রং কই, অর্থাৎ কেন একটা সঠিক বিরোধী দল আজ পর্যন্ত তৈরি হলো না। একটা দল যারা হেরে গিয়েছে এবারের নির্বাচনে, সেই দলের একাংশ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি যেভাবে নিজের টিএমসি তৈরি করেছিল কংগ্রেসকে ধোঁকা দিয়ে, আজকে যাদেরকে তিনি নিজের হাতে নিয়ে এসে দলে ঢোকালেন, দল গঠন করলেন, আজকে তারাই তাকে আবার ধোঁকা দিল। এটাই ট্রেন্ড, এটাই বলেছে, আপনি যেমন কর্ম করবেন তা আপনি তার ফল পাবেন। কিন্তু আমাদের জন্য এটা খুব আনফর্চুনেট। আমরা কিন্তু একটা শক্ত স্ট্রং একটা অপোজিশন চেয়েছিলাম। আজকে যে অপোজিশন রয়েছে সেটা টুকরো টুকরো অপোজিশন। তারা কে আমরা সেটাও জানি না, কোনটা টিএমসি এ, টিএমসি বি, টিএমসি সি, কারা তারা। আমরা কথা বললে একদল বেরিয়ে যায়, আবার একদল থেকে যায়, আবার অন্য দলটা বেরিয়ে যায়, তার মধ্যে কিছু জন থেকে যায়। অনেক গোষ্ঠী, অনেক টুকরো হয়ে গেছে, দেখতে খারাপ লাগে। এবং সেই দলের যিনি কাণ্ডারি, তাকে যে খুব তাড়াতাড়ি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে আসতে পারে এমন তথ্য মিলছে। আর সেই তথ্যের কথা বলছেন স্বয়ং রাজ্যের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী। যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইললিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। কিন্তু সমস্যা হলো যে বিরোধিতা করবে এমন দলের অস্তিত্ব নিয়ে। কারা বিরোধিতা করবেন? যারা দুলালের তালমিছড়ির মতন প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছেন কে নকল আর কে আসল, ছবি আর সই দেখে মিলিয়ে তবে কিনে নেবেন, ব্যাপারটা ঠিক এরকম। আর সেই লড়াইয়ের মধ্যে রীতিমতো অস্বস্তিতে যারা সাধারণ কর্মী, তারা। আমি দুটো জিনিস বুঝে গেলাম। আমি বুঝে গেলাম কারা বিজেপি, আর আমি এটাও বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে থেকেও যারা আসলে বিজেপি। এই দুটোই বুঝে গেলাম। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়, যারা বসে আগে প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন? আর আজকে যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে বাঁচছেন, তারা প্রত্যেক মুহূর্তে একবার নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের একনিষ্ঠ সৈনিক। আর ওরা ভাবছে যে আমরা দাঁড়িয়ে যাবো। আমি তো বললাম লাস্ট পারসন স্ট্যান্ডিং। ওরা কি চায়? ওরা চায় যে অভিষেকের ওপর বিজেপি এটা করলো, এখন মহুয়ার ওপর করবে আর মহুয়া এলাকায় আসবে। 100 বার যাব। আমরাও তো 18, আমি তো নিজে ব্যক্তিগতভাবে 18 বছর লড়াই করে এসেছি। আমাদের লিডার তো 40-50 বছর লড়াই করে এসেছি। তাই আমরাও কেউ ময়দান ছাড়ার লোক নেই। কালকে দিগ্বিজয় সিং খুব ভালো কথা বলেছে, বলে जो बिकाऊ का लीडर, बिकाऊ का माल और टिकाऊ का माल, बिकाऊ का माल और टिकाऊ का माल, जो बिकाऊ का माल था वो बीजेपी के पास बिक गया और जो टिकाऊ का माल है वो अभी तक टिक रहा है।
আর আরেক দল যারা বেরিয়ে এসে দেখাবার চেষ্টা করছেন যে আসলে তারাই সেই তৃণমূল দল। তারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। কিন্তু মজার জিনিস হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছুই জানতেন না এমন একটা দল তৈরি হতে পারে ভেঙে গিয়ে? এই গল্প তো আগে থেকেই আমরা জানতাম এবং সবাই এই কথা বলছিলেন যে এই দল যখন ভাঙবে একেবারে কাঁচের টুকরো হবার মতন করে ভাঙবে। সব থেকে বড় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই সজাগ ছিলেন, তার দলের এমন কোনো কাজ তিনি না নিজে পরখ করে না তথ্য নিয়ে এগোতেন না, তাঁর দলেরই একদল সদস্য তারা অন্য জায়গায় দল তৈরি করে রেখেছে, দলের কোনো খারাপ সময় তারা যে আলাদা হয়ে যাবে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কিন্তু একটু তলিয়ে ভাবার প্রয়োজন এসেছে আজকে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া 1 ইঞ্চি কেউ নড়তে পারতেন না, তারা একটা অন্য জায়গায় দল তৈরি হয়ে রয়েছে, সেই দলে তাদের নাম লেখাচ্ছেন। আর আরেক দল যারা এবারে বিধায়ক হলেন, তারা বলছেন আমরাই আলাদা, আমরাই আসল, আমরাই এই প্রতীকের দায়িত্ব আমাদের কাছেই থাকবে। দলের প্রতীক নিয়ে যারা লড়াই করছেন তারা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রেখে এই কাজটা করতে পারছেন? এই প্রশ্নটা আপনাকে আমাকে কি ভাবাবে না? আরেকবার ভেবে দেখার সময় এসেছে বই কি, যে কারা এই ধরনের কাজ করছেন, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের মানুষ ছিলেন, তাদের ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় চলতেন না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল সেটি দুটি ভাগে ভাগ হয়ে গেল, একজন আসল, একজন নকল। আর নকলের দলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চুপ হয়ে বসে রয়েছেন, তার কোথাও কোনো রকম কথা নেই নতুন দলের ভূমিকা নিয়ে। বড্ড ভাবাচ্ছে নাকি? আপনারা কি বলছেন? একবার তলিয়ে ভাববেন নাকি? এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দলের প্রতীক তুলে দেবেন অন্য আরেকজনের হাতে নির্দেশ অনুযায়ী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে দেখে মনে হয়, যিনি মুখ্যমন্ত্রিত্ব হারানোর পরেও বলে গেছেন যে তিনি মুখ্যমন্ত্রী থেকে তাকে সরানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছে। আর এখানে একজন মানুষ তিনি দলের সমস্ত রাশ তুলে দেবেন অন্য কারোর হাতে, অন্য কয়েকজনের হাতে, এটা মেনে নিতে হবে। ফলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা বড় চিন্তার বিষয় যে আদতে এই আসল নকলের খেলার মাঝখানে অন্য কোনো খেলা চলছে না তো? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে রয়েছেন। কারণটা ঠিক কি? একটু খোঁজ নেওয়া যায় বই কি। তাই একটু খোঁজ নেওয়ার জন্যে আপনাদের মতন আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের হাতেই এই দায়িত্বটা তুলে দেওয়া যাক। আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আপনাদের সঙ্গে রয়েছে। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের প্রতিটি পর্ব দেখুন, প্রতিটি খবরে চোখ রাখুন এবং আমাদের এই ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের পাশাপাশি প্রণাম টিভি ভারত এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেশের বিভিন্ন সংঘ, বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ, সেগুলির তথ্য, সেগুলির খবরাখবর সবই উঠে আসছে এই প্রণাম টিভি ভারতেও। তাই আপনারা democraticIndians.in, pranamtvbharat.com এবং এই দুটি পোর্টালেরই যে ইউটিউব চ্যানেলস এবং ফেসবুক পেজ রয়েছে সেগুলিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আশা করব। আর সঙ্গে আমাদের মতন যারা আমরা ইন্ডিভিজুয়াল জার্নালিজম করছি আমাদের পাশে থাকবেন এই আশা করব। আমাদের মেম্বার হন, আমাদের সদস্য হন, আমাদের আরো শক্তিশালী করে তুলুন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। এ পর্যন্তই, নমস্কার।